কেন বললো ওই শাকসবজি গাঁদা গদা আবি জবি মানে ব্যাপার হয়ে গেছে সোজা কথা। এই শিল্পটা এত ভালো ছিল, আর এই সেই শিল্পটারে আজকে লোকবিহীন হয়ে গেছে। মালিকরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, যে টাকা দিয়ে গাড়ি কিনে ওই টাকা একখানা করতে পারতেছে না। তারপরে মনে করেন আবার মনে করেন দেখা গেছে প্রত্যেকটা পার্টসের দাম বাড়ছে, সেই হিসাবে আপনার গাড়িতে ইনকামই নাই। এখন ব্যবসায়িক নাই তো, আগে যারা গাড়ির ব্যবসা করতো 6 টাকা 90 পয়সা লিটার তেল আছিল, চাকা ছিল 16 টাকা, তখন কত ভালো ছিল। তখন ভালো ছিল। এখন 1700 টাকা মালিক রে দিয়া আমরা নিতাম 1500। এখন উল্টো হয়েছে, এখন মালিক পায় 1700, আমরা পাই 1500। তাই যা কিছুই হয়েছে কিনা আঙ্গা এটা হলো ওই আমরা আগে অতিরিক্ত যা করছি সেটার পাপ আমরা গ্রহণ করতেছি। আর নাইলে এই আমরা যারা আছি, আমরা মরার পরে তো আমাদের পরে যারা সার্কিট আছে এরা করবে, তো তারা তো আর এই সুবিধা পাইতেছে না। এটা ব্যাপার হয়ে গেছে গা। এই সবকিছু মিলাই আসলে এই মোটর ডিপার্টমেন্টটা এই সামনে যে আরো কোন পর্যায়ে যাবো, আমরা মরে যাওয়ার পর আঙ্গ প্রজন্ম যারা আসবে তারা যে এটা কোন পর্যায়ে নিবে। ড্রাইভার সর্বনাশ, সিনিয়র ড্রাইভার সর্বনাশ নিয়ে গেল, লাইসেন্সের লেগে বেজায় রয়েছে। কারণ এই মুহূর্তে এখনই তো আপনার দেখা গেছে রোডের মধ্যে বুড়া মানুষের মানুষের তো না, আপনি দেখেন মডেল আউট করে দিচ্ছে। হ্যাঁ এটা তো বলে, কিন্তু এখন আগে যে আপনি সম্মানটা পাইতেন এই সম্মান নাই, এই সম্মান আছে। ড্রাইভার সাহেব নামাই দিয়েন এই দেশে একটু আগে গেলে ভাই কুত্তার বাচ্চা না মাছ থেকে লিগে। আপনার ওই যে সাপের কথা যে বললেন, এই দেশে সাপ ছিল, দুটা সাপই ছিল, একটা ছিল জজ সাপ, একটা ছিল ড্রাইভার সাপ। তো জজ সাপে চিন্তা করলো যে ড্রাইভার সাপ তো আগে থাকে, তো উপাধি সেই পানা, তাই সেই ইজ্জতকে আমরা রাখতে পারছি? জি না। জজ সাপের জায়গায় জজ সাপ আছে, আর আমরা যারা আছি আমাদের সাপ আমরা ঠিক রাখতে পারি নাই। কারণ এই যে বেদবের গাঠটি করতে দিয়ে আমরা সবকিছু মিলাইয়া আসলে এই মোটর ডিপার্টমেন্ট যে কোন পর্যায়ে যাবো মোস্তফা ভাই শেষ করে বুঝা পাইতেছি না। ভাই দীর্ঘ অনেক বছর ধরে আপনার লাগা জৈবন গেলে শুরু হয়েছে, মাঝখানটা 20 বছর গ্যাপ গেছে, 20 বছর পরে আমরা আবার পাইছি। আপনি যে রূপনগর গাড়ি চালাইতেন, জি, ঢাকার থেকে 80 টাকা ভাড়া ছিল, সাইড সিঙ্গেল মারলে 1050 টাকার গ্যাস লাগতো, কত সুন্দর ব্যবস্থা ছিল। এখন মোট খোলার থেকে আপনার সায়দাবাস 250 টাকা ভাড়া, তারপরও মালিকরা টাকা পাইতেছে না। দেখা গেছে প্রতি মাসে 50,000 টাকা পায় না, অথচ এইভাবে চলবে কেমবে আপনি? আর এই মালিকরা যদি টাকা না পায়, মালিক যদি না বাঁচে তো শ্রমিক বাঁচবে কি করে? এই কথাটা ড্রাইভারের চিন্তাই করে না। চিন্তা উপায় মালিকে 30 লাখ টাকা রে কিনা হয় আসতেছো, ড্রাইভার লয়ে লাগে 1000। এই যে এই জিনিসটা আসলে মালিকরা অনেক ড্রাইভার তো মানুষের বিয়ে হয়ে দিতেছে না, একটা ছেলের বিয়ে করাবো বই বাইরে ভিতরে ড্রাইভারের মতো করে ব্যাগ গিয়ার লাগায়। আগে তো ড্রাইভার ইজ্জত ছিল, ড্রাইভার বিচারতো দেওয়ার জন্য, ড্রাইভার সাপ। তা আপনি যে কথাটা বলছেন এটাও কিন্তু আসলে ভালো একটা কথা বলছেন। আপনি আসলে বিয়ে শাদী করতে গেলে এখন ড্রাইভার বিয়ে দিতে চায় না। আপনি ব্যবসা করেন, আপনার বাবা বিয়ে করাবেন দূর দূরে, আপনি ব্যবসা করতেন না, গাড়ি চালা ভাবে কি করে ড্রাইভার দূর। হ্যাঁ বলা হইতো না, বাবা বলা হইতো না, বিয়ে দিতাম। তবে এটার ভিতরে যে ভালো মানুষ আছে, কিন্তু এটা কিন্তু কই বিচার বুঝে না আসলে সবই তো খারাপ না। না, বিচারতে গেলে ভালো মানুষ আছে, আর ভালো মানুষ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে গেল বলে। ভালো মানুষের আর মোটামুটি মনে করেন ছেলে লোক খারাপ না, হ্যাঁ অনেক বলছি, অনেক আবার আসে, উনি এমন করে ভিডিও করতেছে, উনি আঙুলে যাইতেছে, উনি আঙুল বিপদ হলে দৌড় বেড়ে যাইতেছে। এই লোকটা কিন্তু খারাপ না উস্তাদ। এটা একজনের ভালো যখন আপনি বলবেন তখন সামনে বলা ঠিক না। আপনি পর্দার আড়ালে বলেন, সামনে বললে তো আপনার দেখা গেছে না, এটা তো আমরা ভিডিও করতেছি ভালো